হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে যাই আজকের ঘটনায়। এই বছরের ফেব্রুয়ারির কথা, কলেজে টেস্ট এক্সাম চলছিল। হঠাৎ করে অ্যালার্জি বাবা হাজির। শুরু হলো দুবেলা হাসপাতালে দৌড়াদৌড়ি। এক্সামের আগে একবার ইনজেকশন নেই, আবার এক্সাম শেষ করে যাই। সেই দিন এক্সাম শেষ হলো 5টায়। মেসে এসে এক প্রকার দৌড়ের উপর রেডি হলাম। মনে মনে ভাবছিলাম আজকে ব্লাড টেস্টের রিপোর্ট পেলেই মুক্তি। যাই হোক, নিজের ভাগ্যের দোষারোপ করতে করতে বেরিয়ে পড়লাম। ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। রিক্সা নিলাম মীরবাড়ির মোড় থেকেই। মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের সামনে নেমে সোজা চলে গেলাম আউটডোরের দোতলায়, 245 নম্বর রুমের সামনে। দোতলার সবকিছুই বন্ধ ছিল। আমি বেশ অবাকই হলাম। সকালে ব্লাড টেস্ট করানোর সময় ওনারা বলেছিল সন্ধ্যায় আসলে আমি রিপোর্ট পাবো। ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি, বা একটু পরেই আবার রুম খুলবে হয়তো। 7-5 মিনিট ভাবতে দেখলাম মাঝবয়সী একজন আঙ্কেল ধীর পায়ে এগিয়ে 245 নং রুমে ঢুকল। ওনাকে দেখে একটু স্বস্তি পেলাম। যাক, রিপোর্টটা পাবো তাহলে। এগিয়ে গিয়ে বললাম, আঙ্কেল আমার রিপোর্টটা। উনি আমার টাকা জমার রিসিপ্টটা হাতে নিয়ে একটু মুচকি হাসলেন। ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগলো। উনি হাসলেন কেন? ওনাকে মনে হলো আমি এর আগে কোথাও যেন দেখেছি। ভাবতে ভাবতে রিপোর্টটা পেয়ে গেলাম। এরপর দ্রুত নেমে এলাম। পরের দিন আমাকে আবার মেডিকেলে যেতে হলো ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য। রিপোর্টটা দেখে ডাক্তার আমাকে বেশ জোরে সোরে একটা ধমক দিলেন। আমি খানিকটা অবাক হয়ে রিপোর্টটা হাতে নিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম। রিপোর্টে রোগীর নামের জায়গায় লেখা সাত্তার মিয়া, বয়স 50। রিপোর্টের কোনায় লাল কলমে ডক্টরের সাইন, ডেট। আমি দৌড়ে গেলাম প্যাথোলজি বিভাগে। ওনারা যা বলল শুনে আমি হিম হয়ে গেলাম। ওনাদের একজন এমপ্লয়ি ছিলেন যিনি 245 নং রুমে ডিউটি করতেন রিপোর্ট ডেলিভারির। কোনো এক লাঞ্চ ব্রেকে ওই রুমেই ওনার রহস্যজনক মৃত্যু হয়। তারপর কোনো এক অজানা কারণে ব্লাড ডেলিভারির রুম 245 নং চেঞ্জ করে 101-এ আনে কর্তৃপক্ষ। তারা আমাকে আরও বলল ওনার মৃত্যুর কিছুদিন আগে উনি একটু অসুস্থ ছিলেন এবং হাসপাতালেই চিকিৎসা করাচ্ছিলেন। তাহলে আমাকে যে কালকে বলা হলো 245 নং রুম থেকে রিপোর্ট আনতে, আমি বলতে গিয়েও থেমে গেলাম। আমার এখন মনে পড়তেছে গতকাল রিপোর্ট নেওয়ার সময় ওই আঙ্কেলকে আমার কেন যেন পরিচিত মনে হয়েছিল। গতকাল সকালে উনিই আমাকে বলেছিলেন 245 নং রুম থেকে রিপোর্ট নিতে। আমি 101 নং রুম থেকে আমার রিপোর্টটা নিয়ে গেলাম দোতলায়। সবই ঠিকঠাক চলছে আশেপাশের, শুধু 245 নং রুমে ঝুলছে মরিচিকা পড়া তালা। যেন কেউ দেখলে বলবে এই রুমে কেউ প্রবেশ করে না বহু বছর। আমার সব কেমন যেন গুলিয়ে এলো। চোখের সামনে ভাসছে গোল্ডেন কালারের নেম প্লেটে লেখা সাত্তার মিয়া। গাইস, ঘটনাটি পাঠিয়েছেন মাহমুদা। তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।